আমাদেরকে পার করিবে রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা তোমরা মহব্বতের সাথে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যিনি দয়া করে বিগত 1 বছর পরে ঈদের নামাজ আদায়ের উপলক্ষে অনেক আউলিয়া ইকরামের পদচারণা হয়েছে যে ঈদগাহ ময়দানে, সেই ঈদগাহ ময়দানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। মহান মুনিবের দরবারে আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এই ঈদগাহ ময়দানে এসে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? সেই মালিকের দরবারে হৃদয়ের সবটুকু নাজে বুঝার করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু। প্রিয় হাজিরিন, মহান মুনিব আমাদেরকে দয়া করেছেন যে 1 বছর পরে এখানে অনেক মানুষ, আমরা গত বছরে নামাজ পড়েছিলাম, এবারে অনেকেই কবরের জগতে চলে গেছে, গেছে না? আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করেছেন, তার নেক দয়া যে আমাদেরকে ঈদগাহ ময়দানে যেখানে ধলা হুজুর যেখানে দাঁড়াই করে নামাজ পড়াইছেন, সেই ঈদগাহ ময়দানে হাজার হাজার জনতা যেখানে নামাজ পড়ে গেছে, সেখানে মহান মালিক আজকে আমাদেরকে পুনরায় 1 বছর পরে আবার আসার সুযোগ দান করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার সাহাবীগণ, কিয়ামতের ময়দানে এমন উম্মত থাকবে আমার আল্লাহর রুমা মান হাব্বা ইয়াউমাল কিয়ামা, যে যাকে ভালোবাসবে, যে যাকে অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার সঙ্গে তাকে একত্রিত করে দেবেন। আপনারা আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দোলা হুজুরকে ভালোবাসি কিনা? জোরে বলেন দোলা হুজুরকে ভালোবাসি কিনা? আমরা খানকা শরীফকে ভালোবাসি কিনা? এখানে যারা আউলিয়া ইকরাম নামাজ পড়াই গেছে তাদের ভালোবাসি কিনা? আজকে সেই জায়গায় আমরা এসেছি ঈদের নামাজ আদায় করার জন্য। আমরা তিনাদেরকে মুহাব্বত করি, কিয়ামতের দিন আল্লাহর ওলিদের সঙ্গে আমাদের হাসর হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অসংখ্য আউলিয়া ইকরাম এখানে দাঁড়াই করে নামাজ পড়াই গেছে। আমাদের পূর্বপুরুষগণ, আমাদের বাপ দাদা, আমাদের পূর্বপুরুষগণ এখানে নামাজ পড়ে গেছে। পড়েছেন না? পড়েছেন না? আল্লাহ পাক 5টি রাতের দোয়া কোনদিন ফেরত দেবেন না। কয়টা? জোরে বলেন কয়টা? আরে ভাই কথা বলেন কয়টা? সারা মাস রোজা রেখেছেন, এটা তো মুমিনের খুশির দিন। আজকে মন বেজা রাখলে চলবে? জোরে বলেন চলবে? মুমিন আজকে কথা বলবে তাদের বিবেক মন উজাড় করে দিয়ে, কারণ মুমিন আজকে ঈদগাহ ময়দানের থেকে বের হবে বেগুনাহগার মাসুম জান্নাতি মানুষ হয়ে বের হয়ে যাবে। প্রিয় হাজিরিন, 5টা রাত, কয়টা রাত? 5টা রাত আল্লাহর দরবারে যদি কোনো ব্যক্তি দোয়া করে, একটি দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসবে না। তার মধ্যে আচ্ছা ভাই, যথাসম্ভব হোক আমার হুজুর ইমাম আছে, সময় নেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় হাজিরিন, আপনারা সবাই এই দক্ষিণ পাশে জায়গা খালি আছে, এই সাইডে সামনের জায়গাটা পূরণ করেন। প্রিয় হাজিরিন, 5টা রাত্রে কথা বলেছি, কথা বলেন জোরে বলতে হবে কয়টা? 5টা রাত্রের দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেবেন না। 1 নাম্বার, শবে বরাতের রাত্রি যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়া ফেরত দেবেন না, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দোয়া কবুল করে নেবেন। 2 নাম্বার, যদি কোনো ব্যক্তি এই রোজার রাত্রে, দিক রাত্রে যখন উঠে বান্দা সাহারি খাওয়ার আগে দোয়া করে, আল্লাহ পাক ওই বান্দার দোয়াকে ফেরত দেবেন না। 3 নাম্বার, জুমার রাত্রে
জুমার রাত কেন বলে? এই যে বৃহস্পতিবারের দিনগত যে রাত আসে, কথা বুঝে আসছে? আপনারা কি বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? জুমার রাত কোন রাত? একটু ধরে বলেন কোন রাত? জুম্মার রাত। জুম্মার রাত্রে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়া ফেরত দেবেন না। বিশ্বাস না হয়, সামনে জুম্মা আসতেছে না? কি জুম্মা আসতেছে না? একটা ব্যক্তিরা দেখেন একটা রাত, তবে খাস তওবা করতে হবে। কি তওবা? কথা কয় না, কি তওবা? তওবাতুন নাসুহা। যে গুনাহ জীবনে করেছেন ওই গুনাহ আর কোনোদিন করবেন না। শেষ তওবা আজকে, তওবা আজকে পিছায় একটু তওবা করাবেন। এই তওবা আমার জীবনের শেষ তওবা, দ্বিতীয়বার তওবা করার সুযোগ হবে না। যদি এই তওবা করে, যদি জুমার রাতে যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে হাত উঠায়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে দেবেন। 3 নম্বর গেল। 4 নম্বর, ঈদ উল ফিতরের নামাজের যেদিন নামাজ হবে, ওর আগের দিন রাত্রে আমরা তো কাটা আর সাফাই ব্যস্ত। কি কাটা আর সাফাই ব্যস্ত? এই গেটের রাত্রে বাইরেছে না, সেলুনের দোকানে সিরিয়াল দিয়ে দেখে। অথচ আপনি যে একটা মাস না খেয়ে রোজা রাখলেন, একটা মাস 30 রাত আপনি রোজা থাকলেন, অথচ একটা রাত্রি কাটা আর সাফা নিয়ে যাবেন। অথচ আপনি বুঝলেন না এই রাতটা কত বড় গুরুত্বপূর্ণ রাত। এই রাতটা যে ব্যক্তি আল্লাহর দরবারে যা খাবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিকে তাই দান করবে। 4 নম্বর গেল। 5 নম্বর ঈদ উল আজহা। কোনটা? ঈদুল কুরবানির রাত। যে দিনে লক্ষ লক্ষ কোটি কোটি পশু আল্লাহর রাহে কুরবানি হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের কুরবানি, আমাদের ধন দৌলত যা আছে সব কার? কথা বলে কার? আল্লাহ। এই কুরবানির রাত্রে যেদিন লক্ষ লক্ষ কোটি কোটি পশু আল্লাহর রাহে কুরবানি হয়ে যাবে, ওই রাত্রে বান্দা যদি দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়াকে ফেরত দেবেন না। তার একটি দিন আজকে আসছে। আজকে এই দিনে যদি কোনো ব্যক্তি খাস তওবা করে ঈদগার মাঠের থেকে বের হয়, যদি বাড়ি যাওয়ার আগে যদি তার জীবনের শেষ তওবা হয়, এই ঈদগার ময়দানের থেকে বের হবে তওবা হয়ে, আল্লাহ পাক যদি সে ইন্তেকালও করে, আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাবে। আমরা রাজি আছি না? শেষ তওবা, এই তওবা জীবনের শেষ তওবা, যেখানে অসংখ্য আউলিয়া ইকরাম নামাজ পড়েছে, হাজার হাজার মুসল্লি নামাজ পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখান থেকে যেন আমাদের সবাইকে শিক্ষা নিয়ে বাকি জীবন আমরা ঈদগার ময়দানে আসতে চাই। রাজি আছেন আপনারা? আপনারা কি সবাই বাকি জীবন এই ঈদগার ময়দানে নামাজ পড়বেন? রাজি আছেন? কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রক্ষাবন্দিয়া ঈদগাহ ময়দান, বিরলি খানকা শরীফ, নারায়ে তাকবীর। এখন আপনাদের সম্মুখে আজকের দিন পীর সাহেব হুজুর ইমামতি করবেন। সম্মানিত ইমাম সাহেব হুজুর, তিনি আমাদের সম্মুখে